ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এর আগের একটি ভিডিওতে আমি বৈদিক সাহিত্য, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে বেছে বেছে 50টি প্রশ্ন আলোচনা করেছিলাম এবং তখন বলেছিলাম মোট 100টা প্রশ্ন আলোচনা করা হবে এই চ্যাপ্টার থেকে। এই 100টা প্রশ্ন করলেই কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বৈদিক যে সভ্যতা ছিল সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কভার হয়ে যাবে। তোমরা যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের অ্যাপের মধ্যে যে নোটগুলো দেওয়া হয়েছে সেই নোটটাকে প্রিন্ট করে নিয়ে সেখান থেকে তোমরা এমসিকিউগুলোকে প্র্যাকটিস করবে। প্রথম যে প্রশ্ন আছে দেখো, বেদের অপর নাম কি? শ্রুতি, শ্রমণ, শান্তি না সম্প্রীতি? মনে রাখবে বেদের অপর নাম কিন্তু শ্রুতি। ওকে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন আছে দেখো, বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটা? বলছে অথর্ববেদ, উপনিষদ, ঋগ্বেদ না সংহিতা? তো বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থের নাম কিন্তু ঋগ্বেদ। ওকে, তাহলে বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থের নাম কি? সেটা কিন্তু ঋগ্বেদ। মনে রাখবে বেদ হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? ঋক, সাম, যজু এবং অথর্ব, এটা হচ্ছে 4 প্রকার বেদ এবং প্রত্যেকটা বেদের মধ্যে কিন্তু আবার 4টা করে ভাগ আছে, ঠিক আছে? ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা এবং উপনিষদ। এই উপনিষদ প্রত্যেকটা বেদের শেষে অবস্থান করছে, তাই উপনিষদকে কিন্তু বলা হয় বেদান্ত। ওকে, আচ্ছা, বা বেদের শেষ ভাগের নাম কি সেটাও পরীক্ষাতে আসে, সেটা হবে উপনিষদ। 53 নম্বর প্রশ্ন আছে দেখো, নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে? তো বৌদ্ধ সংগীত বা বৌদ্ধ কাউন্সিল মোট 4টা হয়েছিল, 4টা জায়গাতে 4টা কাউন্সিল হয়েছিল এবং 4টা রাজার সময়কালে কিন্তু সেই 4টা কাউন্সিল হয়েছিল। তো এটা সঠিক ক্রম অনুসারে সাজালে কি হবে? এটা হবে রাজগৃহতে হয়েছিল প্রথমে, তারপরে বৈশালী, তারপর পাটলিপুত্র, তারপর হচ্ছে কাশ্মীর। তো এটা নির্ণয় করার সূত্র কিন্তু দিয়েছিলাম যে রবি পাকা, ঠিক আছে? রবি পাকা মানে রাজগৃহতে প্রথম হয়েছিল, তার বৈশালীতে, তার পাটলিপুত্র, তারপর হচ্ছে কাশ্মীর। কাশ্মীরের কোথায় হয়েছিল না? কাশ্মীরের জলন্ধরে কিন্তু এটা হয়েছিল। ওকে, তাহলে 53-এর উত্তর হবে এ। 54 নম্বর প্রশ্ন আছে দেখো, 54 নম্বরে বলেছে বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? একটু আগে বললাম যে প্রত্যেকটা বেদের হচ্ছে 4টা অংশ এবং সবার শেষে যেটা থাকে সেটা নাম হচ্ছে বেদান্ত, সেটা হচ্ছে তোমার হচ্ছে উপনিষদ। উপনিষদ সবার শেষে থাকে, তাই এটাকে কিন্তু বলা হয় বেদান্ত। 55 নম্বর আছে দেখো, নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? মনে রাখবে মন্ত্র বা গান এইগুলো কিন্তু মনে রাখবে সামবেদে আছে। গায়ত্রী মন্ত্র কোথায় আছে না? সামবেদে কিন্তু এটা আছে। 56 নম্বর আছে দেখো, ঋগ্বেদের কততম মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে? তো মনে রাখবে ঋগ্বেদের কিন্তু এই 3য় মণ্ডলে কিন্তু গায়ত্রী মণ্ডলের বা গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে, ঠিক আছে? তাহলে ঋগ্বেদের কততম মণ্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে? সেটা কিন্তু 3য় মণ্ডল হবে সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ঋগ্বেদে মোট কতগুলি শ্লোক আছে? শ্লোক মনে রাখবে ঋগ্বেদে কিন্তু 1028টি শ্লোক আছে। কতগুলো শ্লোক আছে? 1028টি কিন্তু শ্লোক আছে ঋগ্বেদে, ঠিক আছে? পরের নম্বর প্রশ্ন আছে দেখো, 58 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে অগ্ন, অগ্ন শব্দটির অর্থ কি? বৈদিক যুগে বা ঋগ্বেদে কিন্তু অগ্ন এই শব্দটা কিন্তু অনেকবার ব্যবহার করা হয়েছে। এই অগ্ন শব্দের অর্থ মনে রাখবে গাভী, গাভী বা গরু কিন্তু এই অগ্ন শব্দের অর্থ, ঠিক আছে? 59 নম্বর প্রশ্ন আছে দেখো, ঋগ্বেদ কত সালে রচিত হয়? মনে রাখবে ঋগ্বেদ কিন্তু 1500 থেকে 1000 BC, অর্থাৎ খ্রিস্টের জন্মের 1500 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব পর্যন্ত যে সময়কাল, সেই সময় কিন্তু তোমাদের এই ঋগ্বেদটা কিন্তু রচিত হয়েছে। 60 নম্বর প্রশ্ন, কোন বেদের ত্রস্তগুলো যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? মনে রাখবে কোন বেদের ত্রস্তগুলো যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? সেটা কিন্তু উত্তর হবে সামবেদ, ঠিক আছে? এটা সঠিক উত্তর কি? সামবেদ হবে সঠিক উত্তর। 61 নম্বর আছে দেখো, আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? তো আর্যরা দেখো কাশ্মীর, উত্তরপ্রদেশ, সিন্ধু, পাঞ্জাব না উপরের সবগুলোই সঠিক। আর্যরা কিন্তু ভারতে যখন প্রথম আসে সেটা কিন্তু উত্তর হবে সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে প্রথম কিন্তু তারা বাসস্থান গড়ে তোলে। তাহলে আর্যদের প্রথম বাসস্থান কোথায় গড়ে ওঠে? সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে। 62 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে যে ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটা? তো ভারতীয় যে সঙ্গীত সে আদি গ্রন্থ কোথায় আছে? আদি গ্রন্থ কিন্তু মনে রাখবে সামবেদ। সামবেদ হচ্ছে ভারতীয় গানের ক্ষেত্রে, ভারতের গানের ক্ষেত্রে আদি গ্রন্থের নাম হচ্ছে সামবেদ। ওকে, আচ্ছা, যজ্ঞের নিয়মকানুন আলোচনা করা হয় কোথায়? যজ্ঞের কথা বলেছে, সেটা কিন্তু যজুর্বেদ হবে সঠিক উত্তর। ওকে, তাহলে যজ্ঞের নিয়মকানুন আলোচনা করা হয়েছে কোন বেদে? সেটা কিন্তু যজুর্বেদ। যজ্ঞ যজুর্বেদ হবে সঠিক উত্তর। চলো 64 নম্বর আছে দেখো,
অথর্ববেদের মূল বিষয় কি? তাহলে অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই ছিল বেদের হচ্ছে 4টা প্রকার। তো বলছে দেখো যে অথর্ববেদের মূল বিষয় কি? অথর্ববেদে যেটা ছিল সেটা কিন্তু উত্তর হবে ডি। ডিতে দেখো অপশন কি আছে? ডি এর অপশন আছে জাদুবিদ্যা ও সাধারণ সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে অথর্ববিদ্যার বা অথর্ববেদের মূল বিষয়বস্তু। সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ কোনটা? ঠিক আছে, এটা মনে রাখবে শতপদ ব্রাহ্মণ। এখানে গোপদ ব্রাহ্মণ, আত্রেয় ব্রাহ্মণ আর হচ্ছে জামিনেয় ব্রাহ্মণ, এগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্রাহ্মণ কোনটা? এটা কিন্তু শতপদ ব্রাহ্মণ হবে দীর্ঘতম ব্রাহ্মণের উদাহরণ। মোট উপনিষদের সংখ্যা কত? অপশন দিয়েছি 100টা, 105টা, 108টা, 1000, 120টা। এটার উত্তর হবে 108টা। তাহলে মোট উপনিষদের সংখ্যা কত? উপনিষদকে কিন্তু বলা হয় বেদান্ত, তাই না? তো এই উপনিষদের মোট সংখ্যা কত? সেটা হচ্ছে 108টা হবে সঠিক উত্তর। 67 নম্বর প্রশ্ন আছে দেখো, সত্যমেব জয়তে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসে থাকে। তোমাদের আপার প্রাইমারির জন্য কিন্তু ইতিহাসের এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। বলেছে সত্যমেব জয়তে কথাটি গৃহীত হয়েছে কোন উপনিষদ থেকে? তো এটা মনে রাখবে মুন্ডক উপনিষদ। এই মুন্ডক উপনিষদ থেকে কিন্তু সত্যমেব যে জয়তে কথাটা সেটা কিন্তু নেওয়া হয়েছে। 68 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে বৌদ্ধদের মধ্যে মহাযান এবং হীনযান উৎপত্তি কার রাজত্বকালে হয়েছিল? মনে রাখবে কনিষ্কের সময়। কনিষ্কের সময় কিন্তু যে বৌদ্ধ সঙ্গীতটা হয়েছিল তখন কিন্তু এই বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হীনযান আর একটা হচ্ছে মহাযান। ওকে, তো কার রাজত্বকালে হয়েছিল বা কোন সম্রাটের সময়? কনিষ্ক হবে সঠিক উত্তর। 69 নম্বর আছে দেখো, আর্যদের ভারতে বসতি স্থাপনের সময়কাল কি ছিল? মনে রাখবে আর্যরা ভারতে বসতি স্থাপন করেছিল 1500 থেকে 600 BC পর্যন্ত। ঠিক আছে, মানে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল, সেই সময় কিন্তু আর্যরা ভারতে বসতি স্থাপন করেছিল। প্রথম হচ্ছে পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলে কিন্তু তাদের প্রথম বসতি হয়। তারপর সেটা আস্তে 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 পূর্ব দিকে আস্তে আস্তে গাঙ্গেয় বা গঙ্গা যমুনা যে অঞ্চল, দোয়াব অঞ্চল, সেখানে কিন্তু বসতি স্থাপন করতে করতে চলে আসে। বসুমিত্র কোন বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন? বসুমিত্র মনে রাখবে এটা হবে 4র্থ বৌদ্ধ সংগীতে কিন্তু তিনি করেছিলেন, সভাপতি করেছিলেন। ঠিক আছে। 71 নম্বর, আর্যদের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন সম্পর্কে কোন বেদে উল্লেখ আছে? ঠিক আছে, তো আর্যরা যে সিন্ধু আর পাঞ্জাব অঞ্চলে প্রথম বসতি স্থাপন করেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল, তো এই কথাটা বা এই প্রমাণটা আমরা কিসে পাবো? এই প্রমাণটা আমরা পাবো হচ্ছে ঋগ্বেদে। ঠিক আছে, তাহলে 71 নম্বরের সঠিক উত্তর কি হবে? 71 নম্বরের সঠিক উত্তর হবে ঋগ্বেদ। পরের নম্বর দেখো 72 নম্বর। 72 বলেছে 10 রাজার যুদ্ধে কোন গোষ্ঠী জয়লাভ করেছে? তো বৈদিক সভ্যতা বা তোমার হচ্ছে বৈদিক গ্রন্থে কিন্তু 10 রাজার যুদ্ধের কাহিনী পাওয়া যায়। সেই 10 রাজার যুদ্ধে কে জয়লাভ করেছিল? সেটা কিন্তু ভরত গোষ্ঠী। তো ভরত গোষ্ঠী কিন্তু সেখানে জয়লাভ করেছিল। 73 নম্বর, কোন ভাষায় বেদ রচিত হয়? মনে রাখবে বেদ রচিত আছে কিন্তু সংস্কৃত ভাষায়। ওকে, তাহলে বেদ কোন ভাষায় রচিত? বেদ কিন্তু তোমাদের হচ্ছে সংস্কৃত ভাষায় কিন্তু রচিত আছে, পরে এটাকে বাংলা ট্রান্সলেট হয়েছে। আচ্ছা, যজ্ঞ পরিচালনার সময় আর্যরা কোন পানীয় পান করত? তো যজ্ঞ পরিচালনার সময় মনে রাখবে তারা সোমা বলে যে পানীয়টা ছিল, এটা একটা পানীয়র নাম, সেই পানীয়টা কিন্তু তারা তোমার হচ্ছে পান করত। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? তো আমরা সবাই জানি, বলছে রামায়ণ, মহাভারত, আরণ্যক, না কোনোটি নয়। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কিন্তু মহাভারত, মন থাকবে। তাহলে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? মহাভারত হবে সঠিক উত্তর। 76 নম্বর আছে দেখো, বলছে বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম লেখো। বৈদিক যুগে দেখো অপালা, এটা অপালা হবে, মমতা, লোপামুদ্রা, এরা প্রত্যেকে কিন্তু বৈদিক যুগের কিন্তু কয়েকজন বিদুষী নারী। 77 নম্বর, মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত? মনে রাখবে মুন্ডক উপনিষদ কিন্তু ঋগ্বেদের অংশ। ঠিক আছে, তাহলে মুন্ডক উপনিষদ কোন বেদের অংশ? না, এটা কিন্তু ঋগ্বেদের অংশ হবে সঠিক উত্তর। আচ্ছা, 78 নম্বর আছে দেখো, বলছে আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। ঠিক আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস ধর্ম। দেখো 79 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলেছে বৈদিক যুগের প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম কি? মনে রাখবে বৈদিক যুগে কিন্তু স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল দুটো, তার নাম হচ্ছে নিষ্ক ও মনা। তাহলে নিষ্ক ও মনা কি? না বৈদিক যুগে প্রচলিত দুটো স্বর্ণ মুদ্রার নাম। 80 নম্বর প্রশ্ন আছে দেখো, বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? মনে রাখবে বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কিন্তু গরু ছিল। ওকে,
আচ্ছা, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা, অর্থাৎ বৈদিক সভ্যতাটা কারা তৈরি করেছিল বা সৃষ্টি করেছিল? এটার উত্তর হবে আর্যরা। আর্যরা হচ্ছে বৈদিক সভ্যতার স্রষ্টা। ঠিক আছে, বৈদিক যুগের দুটি জনসভার নাম উল্লেখ করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত। মনে রাখবে, বৈদিক যুগে সভা এবং সমিতি দুটো সমিতি ছিল বা সংগঠন ছিল যারা রাজশক্তিটাকে কিন্তু নিয়ন্ত্রণ করত। ওকে, এটাও পরীক্ষাতে আসে। চলো 83 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে 10,000 যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? এটার কিন্তু উত্তর হবে ঋগ্বেদে। ঋগ্বেদে কিন্তু 10,000 যুদ্ধের কথা পাওয়া যায়। 84 নম্বর, বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কি বলা হতো? বলছে মেলুহা, না সেনানি, না শূদ্র, না শ্রেষ্ঠী? এটার উত্তর হবে কিন্তু শ্রেষ্ঠী। ঠিক আছে, তাহলে বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণী তৈরি হয়েছিল, তাদেরকে কিন্তু বলা হয় শ্রেষ্ঠী। আচ্ছা 85 নম্বর, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কি বলতো? তো সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কিন্তু সপ্ত সিন্ধু বলে ডাকতো। ঠিক আছে, বা সপ্ত সিন্ধু বলতো। 86 নম্বর প্রশ্ন আছে দেখো, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামের প্রধান গ্রামিণী। ঠিক আছে, তাহলে গ্রামের প্রধানকে কি বলতো বৈদিক যুগে? সেটা কিন্তু উত্তর হবে গ্রামণী। ওকে। আচ্ছা 87 নম্বর, চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? এই চতুর্বর্ণের কথা কিন্তু প্রথম পাওয়া যায় ঋগ্বেদের দশম মণ্ডলের সূত্রে। ঠিক আছে, তাহলে কি আছে? ব্রাহ্মণ, আচ্ছা এই যে চতুর্বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর যে শূদ্র, এই যে চারটা ভাগ বর্ণ সিস্টেম, তো সেটা কিন্তু কোথায় পাওয়া যায়? ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্রে কিন্তু এটার উল্লেখ আছে। সেখান থেকে আমাদের বর্ণপ্রথা সিস্টেমটা চলে আসছে যুগ যুগ ধরে। ওকে। আচ্ছা, গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? ঠিক আছে, আচ্ছা গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? এটাও কিন্তু উত্তর হবে ঋগ্বেদে। ঋগ্বেদে কিন্তু প্রথম গোত্র শব্দটা পাওয়া গেছে। আচ্ছা 89 নম্বর আছে দেখো, বলছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোন রাজার সময় হয়েছিল? এই বৌদ্ধ সম্মেলন থেকে কিন্তু পরীক্ষাতে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে। তো আমি বারবার বলেছি একটা জিনিস, রবি পাকা, রবি পাকা, অকা অক, অকা অক, রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। ঠিক আছে, এটা কি ছিল? অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। তাহলে কি বলছে? তৃতীয়তে কি হয়েছিল? তাহলে অজাতশত্রু, কালাশোক, অশোক। এটা সঠিক উত্তর কি হবে? অশোক ছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলনের রাজা। অভিধর্ম পিটকের মূল বিষয়বস্তু কি? মনে রাখবে, এটা হবে বৌদ্ধ দর্শন। এটা কি হবে? বৌদ্ধ দর্শন হচ্ছে তোমার হচ্ছে অভিধর্ম পিটকের মূল বিষয়। আচ্ছা, কোন প্রতীকটি বুদ্ধের জন্মের সাথে যুক্ত? মনে রাখবে, বুদ্ধের জন্মের সাথে যেটা যুক্ত সেটা হবে পদ্ম ও সার। ডি নম্বর অপশন হবে পদ্ম ও সার হবে বুদ্ধের জন্মের সাথে যুক্ত। ঠিক আছে, 92 নম্বর আছে দেখো, বলছে কোন প্রতীকটি বুদ্ধের মৃত্যুর সাথে যুক্ত? মৃত্যুর সাথে যুক্ত কিন্তু স্তূপ, এই শব্দটি বুদ্ধের মৃত্যুর সঙ্গে যুক্ত। 93 নম্বর আছে দেখো, বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, তাহলে বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলছে? মহাবিনিষ্ক্রমণ। আর তার বোধিজ্ঞান অর্জনের ঘটনাকে কি বলা হয়? না তোমার হচ্ছে তার হচ্ছে মৃত্যু বা তার যে প্রয়াণ সেটাকে বলা হয় মহাপরিনির্বাণ। ওকে, তার মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ, আর তার হচ্ছে গৃহত্যাগের ঘটনাকে বলছে তোমার হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। ওকে। গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? এটা 563 BC হবে। 563 BC থেকে তিনি জন্মগ্রহণ করেছেন। ওকে। আচ্ছা 95 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে নিম্নত কোন উপনিষদে বসুদৈব কুটুম্বকম শব্দটি উল্লেখ আছে? এটার উত্তর কিন্তু হবে মহা উপনিষদ। ওকে, কি উত্তর হবে? না মহা উপনিষদ হবে সঠিক উত্তর। কথা উপনিষদে নচিকেতার সাথে কোন দেবতার কথোপকথনের উল্লেখ পাওয়া যায়? এটার উত্তর কিন্তু হবে যমরাজ। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের 96টা প্রশ্ন, আর 4টে প্রশ্ন আছে। আচ্ছা 97 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে সবচেয়ে প্রাচীনতম উপনিষদ কোনটা? মনে রাখবে, সবচেয়ে প্রাচীনতম উপনিষদ কিন্তু এটার কিন্তু উত্তর হবে ছান্দোগ্য উপনিষদ। ওকে, তাহলে এই ছান্দোগ্য উপনিষদটাই হচ্ছে সবচেয়ে প্রাচীনতম উপনিষদ, মন থাকবে। আচ্ছা 98 কি আছে দেখো, কতগুলি উপনিষদকে প্রধান উপনিষদের মর্যাদা প্রদান করা হয়েছে? এটার উত্তর হবে 10,811টা। ওকে। আচ্ছা 99 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোন রাজার সময় হয়েছিল? ঠিক আছে, এটার উত্তর হবে অজাতশত্রু। আচ্ছা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন রাজার সময় হয়েছিল? এটার উত্তর কিন্তু হবে তোমার কালাশোক।
ওকে, তাহলে এই তোমাদের মোট 100টা প্রশ্ন ডিসকাস করে দেওয়া হলো। ঠিক আছে, কোন কোন ইউনিট এর মধ্যে আছে? জৈন ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে এবং বৈদিক সভ্যতা আছে। তাহলে এই তিনটা বড় বড় ইউনিট বা ছোট ছোট ইউনিট যাই বলো না কেন, সেখান থেকে বাছাই করা 100টা প্রশ্ন আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম দুটো ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা তোমরা 1 থেকে 2 বার দেখবে, আর তোমাদের অ্যাপের মধ্যে দেখবে এই প্রশ্নগুলোকে দেওয়া আছে, সেগুলোকে প্রিন্ট করে সেখানে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, ইতিহাসটা আমি যেভাবে পড়াচ্ছি বা যেভাবে নোট দিচ্ছি বা আমি যা যা তোমাদেরকে ভিডিও দিব, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখবে সোশ্যাল স্টাডিজে তোমরা প্রচুর নাম্বার পাবে, 55-র উপরে কিন্তু তোমরা নাম্বার পাবে যদি আমার কথা মতো তোমরা ঠিকঠাক ভিডিওগুলোকে দেখো আর নোটগুলোকে যদি প্রিন্ট করে পড়তে থাকো। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।